بشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয়, মুফতি, মুহাদ্দিস, আরবি প্রভাষক বিন্দু, বিভিন্ন দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানে শহীদ পীর মাশায়েখ বিন্দু, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর হাজির এতক্ষণ যাবত অনেক লম্বা চূড়া আলোচনা শুনেছেন। এখানে যে সকল উলামায়ে কেরাম আছেন, ওনারা প্রত্যেকে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার সেই সক্ষমতা, সেই যোগ্যতা আল্লাহ পাক ওনাদেরকে দান করেছেন। তবে আমি একটি কথাই বলবো, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আসলে দলিল দিয়ে বোঝানোর বিষয় নয়, কারণ এটা হচ্ছে মহব্বতের বিষয়। যার মহব্বত আছে সে বিনা দলিলেই মিলাদুন নবী পালন করবে। আর আমরা হাজারটা দলিল দেওয়ার পরেও অনেকে আছে যারা মানতে চায় না। আমি বলি, মিলাদুন নবী কোরআন হাদিসের দলিলে আছে, তোমাদের নসিবে নাই। মিলাদুন নবী সবার নসিবে থাকবে না। আবু জেহেল নবীকে দেখেছে, চিনে নাই। আবু লাহাব নবীকে দেখেছে, চিনে নাই। উতবা সাইবা নবীকে দেখেছে, চিনে নাই। কিন্তু আমরা 1450 বছর পর আমার নবীকে না দেখলেও নবীর নাম শুনে জীবনটা আমরা দিতে চাই। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদত, এটা উম্মতের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি ঈমানদার তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া করেছি, তোমাদের কাছে আমার মাহবুবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আদম নবীর উম্মত হতে পারতাম, আমরা মুসা কালিমুল্লাহর উম্মত হতে পারতাম, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত হতে পারতাম। যে মুসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে যখন আমাদের আলোচনা শুনেছেন, এমন একদল উম্মত আসবে যারা একটা নেক আমল করলে অন্য উম্মতকে আল্লাহ 10 গুণ দেয়, আর এই উম্মতকে আল্লাহ 700 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ফাজআলহুম উম্মতি, আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বললেন, তিলকা উম্মাতু আহমদ, তারা তোমার উম্মত হবে না, তারা হবে আমার মাহবুব নবী আহমদের উম্মত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার, 9 বার যখন আমাদেরকে ওনার উম্মত বানানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ বারবার উত্তর দিলেন, তিলকা উম্মাতু আহমদ, তারা হবে আমার হাবিব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাজআলনি মিন উম্মতি আহমদ, আল্লাহ তাদেরকে যদি আমার উম্মত বানানো না যায়, আমি মুসা কালিমুল্লাহকে আপনার হাবিবের উম্মত বানায়া দেন। তাহলে যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন, যেই নবীর আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ সেই রাসূলকে পাঠিয়ে দেন। আমার পূর্বে বলা হয়েছে, যেই নবীর আগমনের বার্তা ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে ওই নবী আসবে, যেই নবী মাহবুব নবীর নাম হবে আহমদ। যখন আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণকীর্তন ঈসা আলাইহিস সালাম আপন উম্মতের কাছে করছে, উম্মত অবাক হয়ে গেছে, বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রূহুল্লাহ, আপনি একজন আল্লাহর নবী, আপনি একজন আল্লাহর হাবিব, আপনি রূহুল্লাহ, আপনার উপর আল্লাহ পাক সাবুস ইনজিল শরীফ নাযিল করেছেন, আপনি একজন উলুল আযম পয়গম্বরদের একজন, তা আপনি নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন। কারণ প্রত্যেক ছাত্র মনে করে আমার ওস্তাদি হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক ছেলে মনে করে আমার বাবাই হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক মুরিদ মনে করে আমার পীরই হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক উম্মতি মনে করে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি একজন নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন, তাহলে কি উনি আপনার চাইতেও শ্রেষ্ঠ? ঈসা আলাইহিস সালাম বলে, আরে তোমরা শ্রেষ্ঠত্বের কথা কি বলছো? আমি ঈসা ইবনে মারইয়াম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পা মুবারকের মধ্যে ওনার জুতা মুবারকটা যদি পরিয়ে দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। ঈসা আলাইহিস সালাম আবারো দুনিয়াতে তাশরীফ আনবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন কি অবস্থা হবে যখন আমার উম্মত দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে করতে তারা দামেস্কের উমাইয়া জামে মসজিদে উপস্থিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে। তখন ইমাম মাহদী বলবেন, তোমরা একটু অপেক্ষা করো, হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, উনি আসলে আমরা একসাথে নামাজ আদায় করব। উনি যখন আগমন করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, ইয়া নবী আল্লাহ, আপনি নামাজের ইমামতি করুন, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আমরা নামাজের অপেক্ষায় আছি। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আমি নবী আল্লাহ হয়ে আসি নাই, আমি রূহুল্লাহ হয়ে আসি নাই, আজকে আমার মাহবুবের উম্মত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, সুতরাং আমি নামাজের ইমামতি করব না, আপনি এই উম্মতের ইমাম, ইমাম মাহদী, আপনি ইমামতি করবেন, আমি আপনার পিছনে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর কারণে আমাদের সম্মান বেড়ে গেছে, যেই উম্মতের পিছনে ঈসা রূহুল্লাহ নামাজ পড়বেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন, যেই নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের আলোচনা করো। তাহলে আমাকে বলেন, আমাদের সন্তান যখন হয় আমরা তখন মিষ্টি বিতরণ করি, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা বলি, আল্লাহ আমাকে বড় একটা নিয়ামত দিয়েছে, আমাকে একটা ছেলে দিয়েছে। আজকে পর্যন্ত মিষ্টি খাওয়া বেদাত, এটার কোনো ফতোয়া নাই। মিষ্টি খাইলে সবারই ভালো লাগে, কিন্তু নবীর মিলাদ উপলক্ষে যখন আমরা দেশে জুলুস করি, বলে সাহাবায়ে কেরাম করেছে, নবী করেছে, তোমরা কোথায় কেন করছো? আরে নবীও করেছে, নবীর সাহাবীরাও করেছে, তোমরা অন্ধ সেই জন্য তোমরা দেখো না। কথা বলেন ঠিক কিনা? নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি ইরশাদ করলেন, যাকা ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু, কারণ এই দিনে আমি নবী দুনিয়াতে আগমন করেছি। ডাইরেক্ট নবীজি নবীর মিলাদ পালন করেছি কি করে নাই? বলেন না, করেছি কি করে নাই? রোজার মাধ্যমে মিলাদ পালন করা আমরা সুন্নত পেলাম। এখন আমাদেরকে তারা বলে, নবী তো রোজা পালন করেছেন, আপনারা বিরিয়ানি কেন খান? এরকম আছে না? আমরা বিরিয়ানি খাইলে ওনাদের পেটে সমস্যা হয়ে যায়, কিছু মানুষ আছে না নাই? প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত রোজার মাধ্যমে যেমন পালন করা সুন্নাত, নবীর বিলাদত উপলক্ষে তাবারক করে নবীর উম্মতকে আপ্যায়ন করা, এটাও আমার নবীর সুন্নাত। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ওনার শুআয়বুল ঈমানের মধ্যে হাদিস নকল করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুওয়া, আমার নবীজি নবুয়ত প্রকাশ করার পর নিজেই নিজের জন্য আকিকা করেছেন। আচ্ছা বলেন, একজন সন্তানের আকিকা হয় কয়বার? একবার। বলেন, আকিকা হয় কয়বার? কিন্তু আমরা সমস্ত তারিখের কিতাবের মধ্যে পড়েছি, নবীজির দাদাজান হযরত আব্দুল মুত্তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের 7ম দিনে নবীজির জন্য আকিকাও করেছেন, এবং ওই দিন আমার নবীজির নূরানী নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম রেখে আমার নবীর দাদাজান আকিকা করেছেন। তো আকিকা তো নবীর দাদা একবার করেছেন, তো নবী দ্বিতীয়বার কেন করলেন? অনেকে বলে তখন তো নবীজির নবুয়তি যুগ ছিল না, এই জন্য ওনার দাদার আকিকা শুদ্ধ হয় নাই, এই জন্য নবী দ্বিতীয়বার শুদ্ধ করে করেছেন। এই কথাটা শুদ্ধ নয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ না করলেও ওই সময় সব কাজ নাজায়েজ ছিল, সব কাজ কবুল হবে না, এটা বলার সুযোগ নাই। কেননা নবীজি যখন বিবাহ করেছেন, নবীজির বয়স তখন 25 বছর ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখনও তো নবীজি নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু তারপরেও আমার নবীর বিবাহ বৈধ ছিল। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির বিবাহ মোবারক যেরকম বৈধ ছিল, নবীর দাদাজান আব্দুল মুত্তালিব নবীর জন্য আকিকা করেছেন, এটাও বৈধ ছিল। তো নবী কেন করলেন? নবী এটাই করে বুঝিয়ে দিলেন, আমি নবীর শুভ আগমনে আমার উম্মতকে, আমার সাহাবায়ে কেরামকে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আপ্যায়ন করে এটাই প্রমাণ করে দিলাম, আমি নবীর আগমনে রোজা রাখা যেমন সুন্নাত, আমি নবীর আগমনে খুশি হয়ে আমার উম্মতকে আপ্যায়ন করা, এটাও আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা বিতর্ক করছেন, আমার নিয়ামতুল্লাহ ভাই বলেছেন, অনেকে বলে নবীজি এই মাসে ফাত বরণ করেছেন, তো এটা তো আমাদের জন্য শোকের মাস হওয়ার কথা ছিল, তা আপনারা শোক পালন না করে খুশি উদযাপন কেন করেন? তারা জানে না নবীগণ দুনিয়াতে আগমন করা এটা যেমন উম্মতের জন্য নিয়ামত, নবীগণ দুনিয়া থেকে ওফাত বরণ করা এটাও উম্মতের জন্য নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
জুমার দিন শ্রেষ্ঠ দিন, কেননা ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওয়া ফিহি কুবিদা, আর এই দিনে ওনার ইন্তেকাল হয়েছে। তাহলে কি হযরত আদম আলাইহিস সালামের জন্মের দিন জুমার দিন আমাদের জন্য ঈদের দিন, আবার এই দিনে ওনার ইন্তেকাল হলো আমার নবী শোকের কথা বলে নাই, এই দিনে ঈদের কথা বলেছে। কথা বলেন না ঠিক কিনা? তাইলে বোঝা গেল নবীগণ ওনাদের ওফাত এটা উম্মতের জন্য কল্যাণ। নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার ইহকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর, আমার পরকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর। দুনিয়ার মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদের ক্ষমতা যতদিন তাদের হাতে ক্ষমতা আছে ততদিন, মরার পরে কোনো ক্ষমতা, বলেন মরার পরে কোনো ক্ষমতা। কিন্তু আম্বিয়া আলাইহিস সালামগণ ইন্তেকাল করলে ওনাদের ক্ষমতা কমে না, বরং আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহকালের চাইতে পরকালের মর্যাদা বেশি হবে। আপনি নবী দুনিয়ার হায়াতের চাইতে কবরের হায়াতের মর্যাদা, রওজা মুবারকের হায়াতের মর্যাদা বেশি হবে। রওজা মুবারক থেকে হাশরের ময়দানের মর্যাদা বেশি হবে, আর হাশরের ময়দান থেকে জান্নাতের মর্যাদা বেশি হবে, যেখানে মাকামে মাহমুদে কেউ বসবে না, আমার নবী বসবে। আমার নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। বলেন নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত, আর আহমদ যিনি অধিক প্রশংসা করেন। আমার নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেন, এই জন্য নবীর নাম হচ্ছে আহমদ। আমার আল্লাহ নিজে আমার নবীর প্রশংসা করেন, এই জন্য নবীর নাম হচ্ছে মুহাম্মদ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগারু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া তাম্মু ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআযযিন আশহাদু ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আমার আল্লাহ নবীর নামকে এতটা সমুন্নত করেছেন, আমার আল্লাহ আল্লাহর নামের পাশে আমার নবীর নামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীর নাম আল্লাহর নামের পাশে লেখা হয় নাই। কোন নবীর কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোন নবীর নাম যুক্ত হয় নাই, একমাত্র আমার নবীর নাম যুক্ত হয়েছে। আল্লাহ পাক বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আল্লাহ পাক বলে, ইযা যুকিরু যুকিরতা মাই, যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে। মাহবুব জিকির করনে ওয়ালা আমি, যার জিকির করে তিনি হচ্ছেন আপনি। শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি। মুজাম্মিলের চাদর দেনে ওয়ালা আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি। জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, সুবহান আপনার, রুবুবিয়ত আমার, খাতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর কিয়ামতের ময়দানে শাফাআত হবে আপনার। সুবহানাল্লাহ। क्या शान है उनके, क्या शान है उनके उरूज की, बलगल उलाबी कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমি বলছিলাম নবীগণ ইন্তেকাল করলে ওনাদের ক্ষমতা কি কমে যায় না বেড়ে যায়? একটু জোরে কমে না বাড়ে? যারা ইন্তেকালের পরে নবীদের ক্ষমতা মানে না, তারা আজকে থেকে নামাজ পড়বেন 50 ওয়াক্ত, আর আমরা সুন্নিরা পড়বো 5 ওয়াক্ত। কথা বলেন না ঠিক কিনা? বলবেন হুজুর কেন তারা বেশি পড়বে কেন? কারণ তারা তো নবীদের ক্ষমতা বলেন না, নবীদের ক্ষমতা মানে না। যখন আমার নবী মেরাজের রজনীতে আল্লাহ দরবার থেকে ফিরে আসছিলেন, আমার আল্লাহ আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50 বলেন না কত? 50। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 পড়তে পারবে না, আপনি আবার যান, আল্লাহ কমায় দেবে। নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এরকম নবী আসা যাওয়া করলেন 9 বার। মুসা আলাইহিস সালাম বারবার আমার নবীকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, বারবার অনুরোধ করছে, হুজুর আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি যান, আল্লাহ কমায় দিবে। আমার আল্লাহ 9 বারে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? উনি যদি নবীকে না পাঠাতেন, আমাদেরকে এই উপকারটা মুসা আলাইহিস সালাম করে দিয়েছেন। উনি বারবার আমার নবীকে সুপারিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে যান। আমার নবী ফেরত গিয়েছেন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম ইন্তেকালের 3000 বছর পর উম্মতে মুহাম্মদের জন্য উপকার করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ দেওয়ার কোনো ক্ষমতা নাই, আর মারা যাওয়ার পরে তো প্রশ্নই আসে না
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীর কদম থেকে ফয়েজ কখনো বন্ধ হয় না। নবী জাহিরি জিন্দেগিতে উম্মতকে যেইভাবে ফয়েজ দিয়েছেন, আমার নবী রওজা মুবারক থেকে এখনো ফয়েজ জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে হায়াতুন নবী মানে না, তারা কখনো সহিহ আকীদা সুন্নি মুসলমান হতে পারে না, তারা বাতিল ফিরকা। আমাদের নবী হায়াতুন নবী, বলেন আমাদের নবী কি নবী? আমরা হায়াতুন নবীর জুলুস করি, এই জন্য মিলাদুন নবী চলছে, চলবে। মিলাদুন নবীকে কেউ বন্ধ করতে পারবে? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী ইরশাদ করেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে ঐক্যমত হতে পারে না। আজকে সারা বিশ্বের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে 6 বছর স্টাডি পারপাসে ছিলাম। রবিউল আউয়াল মাস আসলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে মাসব্যাপী ঈদ মিলাদুন নবী পালিত হয়েছে। বর্তমানে আমি আমার হায়ার স্টাডির জন্য মালয়েশিয়াতে অবস্থান করছি। মালয়েশিয়ার সরকার মিলাদুন নবী এবং মিলাদুর রাসূল এই ব্যানার ছাড়া অন্য কোন শিরোনামে তারা প্রোগ্রাম করতে দেয় না। বরং বাংলাদেশের মধ্যে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, তারা মালয়েশিয়ার মধ্যে গিয়ে মিলাদুর রাসূল পালন করেছে। করেছে কি করে নাই বলেন? তাহলে মালয়েশিয়া করলে জায়েজ, মিশর করলে জায়েজ, আমাদের দেশে করলে না জায়েজ কেন হবে? আমরা দেখি বিভিন্ন এলাকা থেকে দাওয়াত দিলে এরা বেদাত বেদাত ফতোয়া দেয়, কিন্তু বাইতুল মুকাররম থেকে যখন দাওয়াত দেয়, তখন বাইতুল মুকাররমে দাওয়াতের মধ্যে ঠিকই চলে যায়। তাহলে যেটা জায়েজ সেটা সব জায়গায় জায়েজ, যেটা জায়েজ না সেটা শাহরাস্তিতেও জায়েজ না, সেটা বাইতুল মুকাররমেও। তাহলে বোঝা গেল সুবিধার জন্য যারা এক এক সময় এক এক ফতোয়া দেয়, তাদের কাছ থেকে আমরা দ্বীন শিখার কোনো প্রয়োজন নাই। এই দেশের মধ্যে আউলিয়া কেরাম এসেছেন, ওনাদের মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকবো। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের প্রোগ্রামকে কবুল করুক, আমিন। যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।